আসসালামু আলাইকুম। এরকম যদি ছাগল পাতলা পায়খানা করে মারা যায় তাহলে খামার বন্ধ করে দেওয়া ছাড়া আমার আর গতি নেই। আসলে খামারের মধ্যে এত বড়, বড় ছাগল যদি কোনো একটা কিছু হয়ে যায় তাহলে খামার করে আপনি কয় টাকা এখানে প্রফিট করতে পারবেন? আমাদের এদিকে বেশিরভাগই ছাগল মারা গেছে যে হচ্ছে আপনার পাতলা পায়খানা করে। আজকে সকালে উঠে দেখতেছি আমার ব্রিডারটা হচ্ছে প্রচুর পরিমাণ পাতলা পায়খানা করতেছে। যেটা আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। আর যদি বড় একটা ব্রিডার কিংবা বড় একটা ছাগল হঠাৎ যদি এভাবে পাতলা পায়খানা করে তাহলে মাথার মধ্যে মানে আর কোনো কিছু কাজ করে না আরকি। এরকম সিচুয়েশন যদি আপনাদের খামারের মধ্যে হয় অস্থির হওয়া যাবে না। ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করবেন আপনারা কালকে কি খাওয়াইছেন। আমিও অস্থির না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতেছি যে আমি কি এমন খাওয়াইছি ছাগল হঠাৎ পাতলা পায়খানা করতেছে। আপনাদেরকে হয়তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বাজারের মধ্যে গিয়েছিলাম যেটা হচ্ছে ছাগলের দাম দর কেমন এটা দেখার জন্য। ওই দিন এবং এর আগের দিনও আমি খামারের মধ্যে খুব একটা সময় দিতে পারি নাই। যেহেতু ওকে যদি আমি নিজের হাতে ঘাস না খাওয়াই এই ছাগলটাকে সে ঘাস খায় না আর কি। তখন আমি এই ব্রিডারটাকে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ দানাদার দিয়ে ফেলছি 2 দিনে। ঘাস একেবারে দিই নাই বললে চলে। যেহেতু আমি এখানে নাই আমি দানাদার দিয়ে চলে গেছি। বিশেষ করে হচ্ছে আপনার ভুট্টার পরিমাণটাই বেশি পড়ছে আর কি, যেটা আমি লক্ষ্য করি নাই। ভুট্টা খাওয়ানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে খাওয়াবেন। অতিরিক্ত খাওয়ালে ছাগল পাতলা পায়খানা করবে। তারপর আমি হালকা করে অর্জুন গাছের পাতা এবং অর্জুন গাছের ছাল খাওয়ানোর চেষ্টা করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ ও খাবার খাচ্ছে মোটামুটি। পায়খানার জন্য এটা খুবই ভালো কাজ করে। আমরা ছোটবেলায় নিজেরাই খেতাম আর কি। আজকে আমি ছাগলকে খাওয়াচ্ছি শুধুমাত্র অর্জুন গাছের পাতার উপর নির্ভর করে ছেড়ে দিলে হবে না। এটার পাশাপাশি কিছু ঔষধ আমি প্রয়োগ করছি, যেটা খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ 12 ঘন্টার মধ্যে আমার ছাগল একেবারে সুস্থ সবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সেই ঔষধগুলো দেখানোর চেষ্টা করতেছি। তার আগে একটা কথা বলে নিই, কোনো খাবারের রুটিন যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আস্তে ধীরে করতে হবে। আমার একটা রুটিন আছে যে আমি এই ছাগলটাকে দিনে 2 বেলা দানাদার দিই। যে 2 দিন আমি খামার মধ্যে সময় দিতে পারি নাই ওই 2 দিন হচ্ছে একেবারে দানাদার দিয়ে কাজ চালা দিছি। ঘাস একেবারে দিই নাই বললে চলে। এবার আসেন আমি ট্রিটমেন্ট কি করতেছি দেখেন। প্রথমত হচ্ছে আমি 4 চামচ আপনার ওই গাট ফিক্স আপনার ওই পাউডারটা দিছি। এই পাউডারটা হচ্ছে আপনার ডায়রিয়া, পেটের কোনো সমস্যা কিংবা পায়খানার সাথে অনেক সময় রক্ত বের হয়, এটা সলভ করে আর কি। শুধুমাত্র গরু ছাগল না, পাশাপাশি মুরগির ডিমও নাকি বড় করে এরকম লেখা আছে এরকম আর কি। আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন। আলহামদুলিল্লাহ এটা ভালো রেজাল্ট আমি পেয়েছি। যেহেতু আমার ছাগলটা বড় সেক্ষেত্রে আমি 4 চামচ নিয়ে একটু ভালো করে মিক্স করে পানি দিয়ে এটা খাওয়ানোর চেষ্টা করতেছি। অনেকে বলে খেজুরের গুড় দিয়ে নাকি এটা খাওয়ানো উত্তম, কিন্তু আমি ওইভাবে খাওয়াতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি কিন্তু বরাবরের মতো ব্যর্থ হয়েছি। আমি কিন্তু পানি দিয়ে মিক্স করে খাওয়াই। এই পাউডারটা হচ্ছে খুব একটা ভালো করে মিক্স হচ্ছে না আর কি। আমি এটাকে অনেকক্ষণ যাবত আপনার মিক্স করার চেষ্টা করতেছি। আপনারা তো জানেন আমি নিজের ভিডিও নিজে করি, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারতেছি না বিষয়গুলো। আর ভিডিওটা যেহেতু অনেক বড় আর কি, আমি খুব একটা ভালো করে একা মানে খাওয়াতে পারতেছিলাম না আর কি। অনেক বেশি কষ্ট হয়ে গেছে পাঠাটাকে হচ্ছে আপনার এই ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে। তারপরেও কিছু করার নেই, কিছু কৌশল আছে যেগুলো আমি অবলম্বন করে বরাবরের মতো সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। ওই নিয়মগুলো যদি আমার জানা না থাকতো তাহলে আমার 2-3 জন মানুষ লাগতো। আর এটার পাশাপাশি হচ্ছে আমি জিঙ্ক খাওয়াইছি। তারপর হচ্ছে আপনার এসএমসি ওর স্যালাইন, যেটা পাতলা পায়খানা হলে অনেক বেশি কাজ করে। আপনারা এটা খাওয়াবেন আর কি। যখন কোনো ছাগল পাতলা পায়খানা করে আমি চেষ্টা করি যে সাধারণ কোনো পানি না খাওয়ানোর জন্য। আমি বেশিরভাগই সাজেস্ট করি ছাগলকে হচ্ছে আপনার ওই সবসময় এসএমসি ওর স্যালাইনটা খাওয়ানোর জন্য। এটা খাওয়ালে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। ওষুধের পাশাপাশি যদি আপনারা এটা খাওয়ান খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। যদিও বা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ 12 ঘন্টা পর আমার ছাগল সুস্থ সবল এবং পায়খানা একেবারে নর্মাল। সো এত বেশি টেনশন করার দরকার নেই। যদিও বা ছাগল অসুস্থ হলে কোনো খামারের মাথা ঠিক থাকে না, এটা একেবারে স্বাভাবিক। সেটা আমার ক্ষেত্র হয়েছে। এটাও মানতে হবে যে আপনার অস্থিরতা আপনাকে কোনোদিন সমাধান দিবে না। সমাধান বের করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাগলের গোবরটা বৃষ্টিটা দেখেন। আরেকটা কথা হচ্ছে যে আমার এখানে হচ্ছে ছাগি এবং ব্রিডার আমি একই খামারের মধ্যে রাখি। ওর জন্য এক্সট্রা কোনো ঘর তৈরি করি না। একটা করছিলাম, ওইখানে সে থাকতেছে না, এই পাটাটা আর কি আমার। সেজন্য তাকে আলাদা করে একটা রুম তৈরি করে দিয়েছি। কিন্তু ব্রিডারের কাছে সবসময় খাবার থাকে, ওই খাবারটা ছাগিগুলো খেতে চায়, তখন ব্রিডারটা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, সারাদিন ভাই চেঁচামেচি করে। আলহামদুলিল্লাহ আপনারাও ভালো রেজাল্ট পাবেন। গাট ফিক্স পাশাপাশি হচ্ছে আপনার জিঙ্ক ওআরএস স্যালাইন এটা খাওয়ালে খুব ভালো রেজাল্ট পাবেন। পাশাপাশি আপনারা আয়ুর্বেদিক হিসাবে অর্জুন গাছের ছাল, তারপর অর্জুন গাছের পাতা, এগুলো খাওয়ালে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।